চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে মদ গাঁজার আসর, অসামাজিক কাজ হয় বলে অভিযোগ। চাঙর খসে পড়ছে, বৃষ্টির জল পড়ে, এমন কোয়ার্টারে 3টি পরিবার থাকছে। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে স্টাফ কোয়ার্টার, যার বেহাল দশা। গত বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে পরিত্যক্ত কোয়ার্টারে পরিণত হয়েছে, আগাছার জঙ্গলে পড়েছে। যে কোয়ার্টারে একসময় ডাক্তার নার্সরা থাকতেন, এখন সেই কোয়ার্টারে কেউ থাকেন না বলা ভালো, থাকার মতো অবস্থা নেই। ফাঁকা কোয়ার্টার এখন নেশারুদের আড্ডাখানায় পরিণত হয়েছে। মদের বোতল পড়ে রয়েছে যত্রতত্র। আসর যে হয় তা মেনে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের শাসক দলের সদস্য সুমন ঘোষ। তিনি জানান, একটা সময় হাসপাতালের এইসব কোয়ার্টারে রমরমা ছিল। গত প্রায় 15 বছর ধরে ভগ্ন দশায় পরিণত হয়েছে। অসামাজিক কাজ হচ্ছে, দরজা ভাঙা, গেট কেউ খুলে নিয়ে চলে গেছে। আমরা প্রশাসনকে বলেছি কোয়ার্টারগুলো উন্নতি করতে, তাহলে আর কেউ ঢুকবে না। বলছি চণ্ডীতলা হসপিটালের যে কোয়ার্টারগুলো রয়েছে একদম প্রায় ভুতুরে কোয়ার্টার হয়ে গেছে, ভগ্নপ্রায়, বাসে বসবাসের অযোগ্য। কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে আমরা তো খুব লোকালি থাকি, আমরা ছোট থেকেই কোয়ার্টার হওয়া থেকে আমরা সবটাই দেখেছি। তা এই কোয়ার্টার একটা সময় রমরমা ব্যাপার ছিল, যেহেতু কোয়ার্টারের সামনে আমাদের ঘোষপাড়া, রমরমা ব্যাপার ছিল। সামনের কোয়ার্টারে 4টি ডাক্তার সবসময় থাকতেন, 4টে ফ্ল্যাট সিস্টেম। পরের 3টে কোয়ার্টার, 3, 6, 18টা প্রায় ফ্যামিলি থাকার সিস্টারদের। তারপর একটা গ্রুপ ডি 6 জন, 6টা ফ্যামিলি। তারপর একটা সুইপার, 6টা ফ্যামিলি। এইরকমভাবে প্রচুর সবসময় প্যাকটাপ থাকতো। কিন্তু বছর 15 হয়ে গেল, ডাক্তারদের লোকালি বাড়ি, সিস্টারদের লোকালি বাড়ি, কেউ আর কোয়ার্টারে থাকছেন না। যার জন্যে না থাকার জন্য আজ এই কোয়ার্টার আস্তে আস্তে গাছগাছিরি হয়ে টোটালটা ভগ্নদশা হয়ে গেছে। একটা মানুষ থাকলে কি হয়, সেই জিনিসটা সুন্দর থাকে, ঘরদোর পরিষ্কার থাকে। কিন্তু যেহেতু কেউ থাকে না, রক্ষণাবেক্ষণ হচ্ছে না, সেগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে। বেশ কিছু কোয়ার্টার যেগুলো দরজা খোলা আছে দেখা যাচ্ছে, ভেতরে প্রায় মদের বোতল দেখা যাচ্ছে। এগুলো যেহেতু কোয়ার্টারে রাত্রিরে তো এগুলো হয়, ধরুন রাত্রি 11টা-12টার পর অসামাজিক কাজ। যেহেতু কোয়ার্টারে 2-3টে কোয়ার্টারে, যেগুলো একটা কোয়ার্টার মাত্র, সেইখানে একটি সিস্টার থাকেন আর একটি গ্রুপটি থাকেন, আর পাশের কোয়ার্টারের সুইপার স্টাফ উনি থাকেন। কিন্তু তারপর আর কোনো ঘরে ফাঁকা নেই, এই সব ঘর ফাঁকা। কারণ কি, যেহেতু লোকালে, এর আগেও বললাম, যেহেতু লোকালি সব ডাক্তার সিস্টাররা কেউ আর থাকছে না। এনারা যদি থাকতেন তাহলে কোয়ার্টার খুব ভালো থাকতো। কিন্তু যেহেতু কেউ থাকেন না, আস্তে আস্তে রুই ধরে দরজাগুলো খারাপ হয়ে গেছে, যেহেতু রক্ষণাবেক্ষণ হয় না, সেই কারণে দরজাগুলো ভেঙে যাওয়ার জন্যে, যেহেতু ফাঁকা, রাত্রি 11টা, 11:30টার পর মানুষ যখন শুয়ে পড়ে, টোটাল বাইরেকার কিছু দুষ্কৃতি থেকে আরম্ভ করে নানা মানুষ যারা নোংরা কাজ করে, তারা উঠে গিয়ে সেইগুলো অসামাজিক কাজ করছে। কিন্তু রাত্রি 9টা-10টা পর্যন্ত যখন ক্লাবের ছেলেরা থাকে বা লোকালি দোকানদাররা থাকে বা পাড়া থাকে, তখন কেউ ঢোকে না। কিন্তু রাত্রি 11টা এই অসামাজিক কাজগুলো হয়। আমি বিএমএইচকে এর আগেও বলেছিলাম, এর আগে বিএমএইচকেও বলেছিলাম, যারা যারা দায়িত্বে এসছেন, যে অন্তত 2-3টে কোয়ার্টার, যেগুলো সুইপার কোয়ার্টার, সামনে ডাক্তার কোয়ার্টার, দরজা নেই, মেন গেটটা একটা অন্তত দরজা না হলে একটা গ্রিল গেট দিয়ে দিল, আজকে কেউ উঠতে পারে না। সেটা দিয়ে দিলে। আপনি তো এই জায়গাটার দায়িত্বে ছিলেন, মানে দেওয়া হয়েছিল আপনাকে দায়িত্ব বলতে, আমি তো প্রশাসনিক লেভেলে অনেকবার বলেছি এই কথাটা। যেহেতু আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমি তার আগেও এই জায়গাটা দেখভাল করতাম সব কিছু। কিন্তু যেহেতু প্রশাসনিক স্তরে এগুলো বলেছি, কিন্তু প্রশাসনিক স্তরে বলেও এটা কিছু এখনও হয়নি। তবে আমি শুনেছি আগামী দিনে, যেহেতু সরকার সমস্ত ব্যাপারটা ভালো মন্দ একটা বিচার করছে এবং সরকার খুব ভালো কাজ করছে, রাজ্য সরকার, সেহেতু সরকারের নজরে আমরা আনার চেষ্টা করছি, যাতে এইটা একটা অন্য কিছু, এই কোয়ার্টারটায় যদি অন্য সরকারি কোনো কাজ করা যায়, ভেঙে টেঙে, বা এই কোয়ার্টারগুলো সারাই করে আবার লোকালি যারা সিস্টার ডাক্তার আছে তাদের যদি এখানে রাখা যায়, বা থানা স্টাফ আছে, অনেকেই থানা স্টাফ বলেন থাকবো, কিন্তু যেহেতু সিএমএইচের আন্ডারে, সেহেতু একটা প্রশাসনিক ব্যাপার আছে, সেইটা যদি একটা মিলিজুলি করে একটা কিছু করা যায়, মানে উঁচু স্তর থেকে, প্রশাসনিক লেভেল থেকে, তাহলে মনে হয় খুব ভালো হয়। সিএমএইচকে কি আপনারা জানিয়েছিলেন? আমরা সিএমএইচকে অতদূর আমরা জানাই, আমরা বিএমএইচকে অনেকবার, এর আগে, এখন যে বিএমএইচ, এর আগেও যারা বিএমএইচ পরপর ছিলেন সবাইকে আমরা জানিয়েছিলাম। যেহেতু বিএমএইচ আপনার কোনো অভিযোগ কর্ণপাত করছেন না, কর্ণপাত করছেন না, বিএমএইচের কাছে আপনারা যাবেন না? না, বিএমএইচ কর্ণপাত না, বিএমএইচের দায়িত্বে হসপিটালটাও একটা উন্নতির জায়গায় গেছি। তা আমি বিএমএইচকে বলেছিলাম যে অন্তত আপনি হসপিটালটা এত ভালো উন্নতি করলেন সবাই মিলে, রাজ্য সরকারের সহযোগিতায়, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, সেহেতু আপনি উন্নতি এত হলো, তারপরেও যদি কোয়ার্টারটা উন্নতি হয় সেটা ভালো হয়। বললো দাদা, আমরা প্রশাসনিক লেভেলে চেষ্টা করছি, আমরাও জানাচ্ছি, যদি কোয়ার্টার, উনি এসেও দেখে গেছেন 2-1বার, যাতে কিছু করা যায়।
নিশ্চয়ই উনি চেষ্টা করছেন কিছু একটা। জেলা পরিষদ থেকে আমাদের এর আগেও জেলা পরিষদের মেম্বার ছিল সুরজিৎ মণ্ডল, উনিও অনেকবার জেলা পরিষদে বারবার বলেছেন। আমাদের বিধায়ক উনি বারবার এটা নিয়ে ভাবছেন, বা আমাদের জেলা পরিষদের বর্তমান যিনি স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ওনারও প্রচেষ্টা অসীম। উনিও চাইছেন যে এখানে একটা এই কোয়ার্টারগুলো যদি ভেঙে অন্য কোনো সরকারি বড় অফিস, এরা বলেছেন চহির মুখার্জি যে বড় কোনো একটা অফিস যদি করা যায়, মানে সরকারি কোনো প্রজেক্ট, সেটাও চিন্তাভাবনা করছেন, বিধায়কও চিন্তাভাবনা করছেন। আপনার নাম আর পদ? আমি চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমার নাম সুমন ঘোষ। স্থানীয় বিজেপি নেতৃত্ব দেবাশিস মুখোপাধ্যায় বলেন, যেখানে ডাক্তাররা থাকবে সেখানে মদ, জুয়া, গাঁজার ঠেক রয়েছে। বিজ্ঞাপনে দেখা যায় প্রচুর উন্নয়ন করছে, বাস্তবে সেটা নেই। তার প্রমাণ আপনারাই পেয়েছেন, চণ্ডীতলা হসপিটালে যে কোয়ার্টার 80 শতকে তৈরি যে কোয়ার্টার, সেটা মেনটেন পর্যন্ত হয় না। সেটা মেনটেন করলে আর ডাক্তারদের এলাকা ছেড়ে অন্য জায়গায় যেতে হয় না, তারা বিভিন্ন জায়গায় ভাড়ায় থাকে বা কলকাতা থেকে আসা যাওয়া করে, তাদের রুগীদেরও অসুবিধা হয়। এবং শুধুমাত্র কোয়ার্টার নয়, হসপিটালেরও কোনো রকম সেখানে অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রয়োজনীয় বেড থেকে শুরু করে প্রয়োজনীয় আরও যে অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে কিছুই নেই। মানুষ তাই আজকে চণ্ডীতলা হাসপাতালের ওপর নির্ভর না করে কলকাতার দিকে বা বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমের দিকে যায়। ছাতার মতো বিভিন্ন নার্সিংহোম তৈরি হয়েছে, সেটা হলো হসপিটালের ব্যর্থতা এবং সরকারের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। যারা থাকে তারা অভিযোগ করছে বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, থাকার অযোগ্য। অনেকগুলো 5খানা কোয়ার্টার রয়েছে, 5খানা বিল্ডিংয়ের একই অবস্থা। হ্যাঁ, একই অবস্থা। এখন ওখানে মদ, জুয়া, সাট্টার ঠেক হয়েছে, ওখানে গাঁজার ঠেক হয়েছে। যেখানে ডাক্তাররা থাকবে, হাউস স্টাফেরা থাকবে, তারা কাছাকাছি হসপিটালের পাশে থাকলে এমার্জেন্সি মানুষের রুগীদের পরিষেবা দিতে পারবে, কিন্তু সেটা হচ্ছে না। এটা সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের বিএমএইচ তনুজ কুমার দাস বলেন, প্রত্যেকটি ব্লক ও গ্রামীণ হাসপাতালের স্টাফেদের জন্য কোয়ার্টার থাকে। একটা সময় হাসপাতালে ডাক্তার, নার্স, গ্রুপ ডি এমনকি ফার্মাসিস্টরাও থাকতেন। পূর্ত দপ্তর থেকে অনেকদিন পরিচর্যা না হওয়ার কারণে সেই কোয়ার্টার এখন আর বসবাসের যোগ্য নেই। বেশিরভাগ ডাক্তার স্টাফরা ঘর ভাড়া নিয়ে থাকেন। আমাদের এটা অনেক দিনের দাবি রয়েছে যাতে কোয়ার্টারগুলো বসবাসযোগ্য হয়, কারণ আমাদের স্টাফেদের প্রত্যেকেরই হাউস রেন্ট কাটা যায়, অথচ সেখানে তারা থাকতে পারেন না। আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করেছি যাতে কোয়ার্টারগুলি সংস্কার করা হয়। থেকে শুরু করে একদম গ্রুপ ডি পর্যন্ত চণ্ডীতলা হাসপাতালে বহুদিন ধরেই আমরা দেখে আসছি এই কোয়ার্টারগুলো এক্সিস্ট করতে। একটা টাইম ছিল ডাক্তারবাবু এবং গ্রুপ ডি নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট পর্যন্ত থাকতেন, কিন্তু দিনের পর দিন তার কোনো পরিচর্যা যখন পিডব্লিউডির তরফ থেকে না হওয়ার জন্য এখন আর মানে বসবাসযোগ্য নেই। সেই কারণে ম্যাক্সিমাম ডাক্তারবাবু এবং স্টাফেরাই এখন প্রাইভেটে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকেন, কিংবা কেউ কিনে নিয়েছেন বা বাড়িতে যাতায়াত করেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমাদের অনেক দিনেরই দাবি রয়েছে যাতে কোয়ার্টারটা বাসযোগ্য হয়ে ওঠে, কারণ অলরেডি আমাদের প্রত্যেকটি স্টাফের কিন্তু এইচআরে কাটা যায়। সরকারি ডাক্তারবাবু যারা গ্রামীণ হাসপাতালে কাজ করেন তাদের এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স যেটা হয়ে থাকে, ওনাকে কাটাতে হয় যে গ্রামীণ হাসপাতালে উনি ওই কোয়ার্টারে মাথায়, অতএব উনি থাকতেও পাচ্ছেন না, অথচ ওনাকে এইচআরএ কাটা যাচ্ছে। এটা ওনারা প্রায় আমাকে বলেন, কিন্তু সরকারি প্রোটোকল অনুযায়ী ওনাকে এইচআরএ কাটতেই হবে। তো আমাদের অবশ্যই দাবি থাকবে যাতে কোয়ার্টারটা রিনোভেট অন্তত করা যায়, নতুন তো করা পছন্দ। আমরা অনেক চিঠি করেছি, আমরা আমাদের সিএমও স্যারকে এবং আমাদের পিডব্লিউডিকে একটা কপি দেওয়া হয়েছিল। এবার এগুলো তো আমরা পিডব্লিউকে ডাইরেক্ট কপি চিঠি করতে পারি না, ওটা সিএমও অফিসে যখন ডিএম ম্যামের সাথে মিটিং হন ওনারা তখন একটা বাজেট পেশ করেন, কোনটা প্রায়োরিটি রয়েছে, কার অবস্থা বেশি খারাপ রয়েছে, সেই অনুযায়ী ওনারা প্রায়োরিটি দিয়ে তারপর বাজেট করবেন বা পিডব্লিউ বা কোনো এজেন্সিকে দেবেন কাজ করার জন্য। এটাই সিস্টেম। আর কটা রুম রয়েছে আপাতত? ওখানে রুম এইভাবে বলা যাবে না, ওটা অ্যাকচুয়ালি বিল্ডিং রয়েছে টোটাল 5টা। এক একটা বিল্ডিং এক একটা ক্যাডারের জন্য, যেমন ডক্টরদের একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে ধরুন 4টে কোয়ার্টার আছে, 4টে কোয়ার্টার বা 4টে ডক্টরবাবু থাকতে পারেন ফ্যামিলি নিয়ে, সেরকম 5টা টোটাল বিল্ডিং রয়েছে। তো নার্সিংদেরও রয়েছে, নার্সের সংখ্যাটা আরও বেশি রয়েছে, গ্রুপ ডিদের রয়েছেন, প্যারামেডিক্যাল স্টাফেদের, আর একটা হচ্ছে সুইপার এদের রয়েছে। এই বিষয়টা কি আবার আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন বিষয়টা কি এরকমভাবে? হ্যাঁ, আমাদের তো অলরেডি প্রত্যেক বছরই একটা করে রিনোভেশন বা কি ড্যামেজ হয়েছে হসপিটাল বা বিভিন্ন রকম জিনিস নিয়ে চিঠি করতেই হয়, সেইভাবে আমরা জানাই। যেমন বাউন্ডারি নিয়ে কথা হয়েছিল, বাউন্ডারি অনেকটা রিনোভেট হয়েছে, তো কোয়ার্টার নিয়ে অলরেডি বলা হয়েছে, আবার আমরা জানাবো। কোয়ার্টারে বসবাসকারী এক মহিলা জানান, খুব করুণ অবস্থা, অনেক কষ্টে থাকি, কেউ খোঁজ নিতেও আসে না। আপনারা এখানে যে আছেন কি অবস্থায় আছেন? সব ভাঙা চোরা, কি করবো, কষ্টই আছি, দেখতে তো পাচ্ছেন সব ভাঙা, জলেরও কষ্ট, সবই কষ্ট। এখানে কি জলের লাইন আছে এখানে? হ্যাঁ, পাম্প চলে তো, আমরাই চালাই। কটা ফ্যামিলি রয়েছে এখানে? হ্যাঁ, 3টে ফ্যামিলি।
কতদিন আছেন এখানে? আছি অনেক দিন, তারপর দাদা চাকরি পেতে আবার কোয়ার্টার পেলাম, আমার বাবা করতো। এখানে যে আপনারা রয়েছেন এর জন্য আলাদা করে ভাড়া দিতে হয় এখানকার? সেটা আমি তো জানি না, ভাড়া তো দিতেই হয়, কারেন্টের বিলও দিতে হয়, সবই দিতে হয়। আর এতখানি বিল্ডিং যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয় তো, কি করব, থাকতে হচ্ছে, সমস্যা তো হয়। বর্ষাকালে জল পড়ে? হ্যাঁ, এই তো এখান থেকে সব জল পড়ে, তো বালতি বালতি সব বসিয়ে রাখতে হয়। আর চামড় টামড় ভেঙে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, ভেঙে পড়ে, তো এইখান থেকেই রাখুন না, ভেঙে পড়ে। আর এইগুলো জানিয়েছেন কর্তৃপক্ষ ওদের? হ্যাঁ, সবাইকেই জানানো হয়, ছবি তুলেও দেখানো হয়েছে। কি বলছে? কিছু বলছে না, তোমরা সারিয়ে নাও। আর কি? এটা কি আপনারা সারিয়ে নেন এখানে? হ্যাঁ, আমরাই তো, কল সব জল ছিল না, আমরা সব সারিয়েছি, সারিয়ে ঢুকেছি, আমরা সব রং ফং করেছি, যেগুলো ভাঙা ছিল সেগুলো আমরা সারিয়েছি, সবই করেছি আমরা। সরকারের তরফ থেকে কিছু করে দেওয়া হয় না? না, ভেঙে ভেঙে টেঙে গুলো যেগুলো যায় করে দিন, দেখুন না, কিছু করে দেয়নি। কেউ দেখতে আসে আপনাদের এখানে? না, কেউ আসে। আপনার কি নাম? আমার সঞ্জিতা নায়ক। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের উন্নয়ন শুধু নীল সাদা রঙে, হাসপাতালের কোনো চিকিৎসা হয় না। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।